প্রিয় আপুরা, আমার এই কথাগুলো শুধু আপুদের জন্য। আমরা নানা রকম সমস্যায় থাকি, কেন জানেন? আমাদের নিজেদের মানসিক স্বাস্থ্য নিজেরা খেয়াল রাখি না। আমরা অনেক কিছুতে ইনভেস্ট করি, আমরা আমাদের ফেসের জন্য অনেক দামি সিরাম ইউজ করি, কিন্তু মনের যত্ন নেই না। আসুন আমরা মনের যত্ন নেই। কেন মনের যত্ন নেব সেই ব্যাপারে একটু বলছি। সম্প্রতি আপনারা জানেন ইকরা আপু সুইসাইড করেছে। সুইসাইড কোনো সমাধান নয়। আর আমি সম্প্রতি একটি গবেষণা করেছি মেয়েদের সুইসাইড প্রবণতা নিয়ে। সেখানে আমি দেখেছি যে সম্পর্কের কারণেই বেশিরভাগ মেয়েরা সুইসাইড করে থাকে এবং তারা নিজেকে কখনো প্রাধান্য দেয় না। আপনি কি এখনো খেয়াল করেন যে আপনার মা নিজে না খেয়ে আপনাকেই খাওয়াচ্ছে? মানে নিজের দিকে সবচেয়ে পরে মেয়েরা খেয়াল করে। এটা খুব, খুব বাজে একটা প্র্যাকটিস। নিজেকে আগে যত্ন নিতে হবে। আপনি যদি নিজে ভালো থাকেন, আপনি শুধু আপনার পরিবার নয়, আপনার গোটা পৃথিবীকে, আপনার সমাজ, আপনার দেশকে সুন্দর রাখতে পারবেন। তাই মেয়েদের সবার আগে নিজেদের যত্ন নিতে হবে। আরেকটা কথা বলবো, বিচ্ছেদের সময় যদি কোনো মেয়ে ডিভোর্স হয়ে যায়, তখন তার জন্য সেই সময়টা খুবই, খুবই ডিফিকাল্ট কাটে। কারণ সোসাইটি ইচ্ছা করে তাকে নানা ধরনের প্রশ্ন করে। আপনার ডিভোর্সের যদি ৫ বছর, ১০ বছর, ২০ বছরও হয়ে যায়, যদি আপনি সিঙ্গেল থাকেন, আপনাকে সোসাইটি ডিস্টার্ব করবেই। সেটা নিয়ে একেবারেই মাথা খারাপ করা যাবে না, একেবারেই কষ্ট পাওয়া যাবে না। কারণ সোসাইটি কি বলল সেটা নিয়ে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি এগোতে পারবেন না। যারা বিচ্ছেদে থাকে, যারা ডিভোর্স হয়, তাদেরকে মানুষ নানা রকম বাজে রকমের ইনফ্লুয়েন্স দিয়ে থাকে। আপনাকে বুদ্ধি দিবে, ওদেরকে দেখায় দাও, এটা করো, সেটা করো। না বন্ধুরা, আপনার যেটা কাজ, আপনি যেটা ভালো মনে করেন, আপনার নৈতিকতার সাথে যে বিষয়টা যায়, ধরেন আপনি চাচ্ছেন যে আপনি শিক্ষকতা করবেন, আপনি শিক্ষকতাই করেন। কেউ আপনাকে বুদ্ধি দিল আপনি মডেলিং করেন, মিডিয়ায় কাজ করেন, এখানে অনেক টাকা। এইসব আমি সবাইকে বলব যে এইসব ভুল যে আহ্বানগুলা থাকে সেগুলোতে কেয়ার না করে আপনার কোন বিষয়টিতে স্কিল আছে। এখন আমরা দেখি যে অনলাইনে প্রচুর আমরা যদি কিছু স্কিল অর্জন করি এবং অনলাইনে আমরা প্রচুর ইনকাম করতে পারি। অনেকে ব্লগিং করছে, অনেকে লিখছে, অনেকে তার যে দক্ষতা আছে রান্না করে টাকা উপার্জন করছে। অনেক রকম অপশন আছে। আমরা এমন কিছু না করি বিচ্ছেদের সময় যেটা আমাদের জন্য আত্মঘাতী হয়। আর মনে রাখতে হবে নিজের যত্ন নিতে হবে। ধন্যবাদ।